আচ্ছা, এইখান থেকে মসজিদে নববী কতটা, সেখানে গিয়ে আমি খলিফাতুল মুসলিমিনের সাথে সাক্ষাৎ করব, যার নাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সেই শয়নকারী ব্যক্তি, জমিনের মধ্যে ধুলোয় লটারপাটায় ব্যক্তি, ছেঁড়া পোশাক গায়ে পরে সে উঠে বসলো। জমিনে শুয়েছিল, চিৎপাত হয়ে শুয়ে আছে। উঠে বসে বলছে, এই দিকে চলে যাও সোজা, মসজিদে নববীতে বসবে। এখন তো সাক্ষাৎ পাবে না, জোহরের আজান হবে, নামাজ পড়ে সাক্ষাৎ পাবে। এখন গিয়ে তুমি বিশ্রাম নাও, ওইখানে অনেক লোক আছে, তোমার দায়িত্ব পালন করবে, কোনো রকমের অসুবিধা হবে না, তুমি চলে যাও মসজিদে নববীতে। সেই ব্যক্তি চারিচম্মে তাকাই, মসজিদে নববীতে যখন প্রবেশ করে চারিচম্মে তাকাই, দেখছে অনেক লোক বসে আছে। সামদেশের প্রধান সেনাপতি এসে বারবার খোঁজ নেয়, তোমাদের খলিফা কই, তোমাদের নেতা কোথায়? সবার মুখে একটাই কথা, সময় হলে ঠিক দেখা মিলবে, চুপচাপ ধৈর্য ধরে বসো। তখন সে বলল, তাহলে এখন তো দেরি রয়েছে, আজান হতে দেরি আছে, নামাজের ওয়াক্তেরও সময় আছে, দেরি আছে, তাহলে আমি একটু এই এলাকাটা ঘুরে দেখি। বলে ঠিক আছে, চলে যাও। তখন আবার বলা হলো, ঠিক আছে, তাহলে এই সামান্য দূরে আমি শুনেছি যে আপনাদের সাথী ভাইয়েরা এক জায়গায় বসে একে ওপরের দুঃখ প্রকাশ করে, একে ওপরের খোঁজ নেয়, সেই মজলিসটা কোথা? তখন তাকে দেখে দেওয়া হলে, খেজুর বাগানে চলে যাও, ওখানে সবাই বসে আছে, সবার সাক্ষাৎ পাবে। তখন যখন খেজুর বাগানের মধ্যে চলে আসা হলো, এই ইতিহাসটা পেয়ে যাবেন মিজানুল এতেদাল, এই কিতাবটার মধ্যে, যেটা 28টা খণ্ড, বিস্তারিত ঘটনাটা আছে। খেজুরের বাগানের মধ্যে যখন প্রবেশ করে গেল, তখন দেখা গেল অনেক বয়স্ক মানুষ, অনেক বড় বয়স্ক, তারা সকলেই জমিনের মধ্যে গোল করে বসে আছে। আর খেজুরের তানা, খেজুরের একটা গাছের মানে কেটে দিয়েছে চেয়ারের মতন বসতে, সে জায়গায় একটা কম বয়সী যুবক ছিঁড়া খোঁড়া কাপড় পরে সে জায়গায় বসে কিছু বিষয় আলোচনা করছে, আর বাকিরা সবাই গোল করে বসে শুনছে। তখন ওই যুবকের দৃশ্য দেখে সামদাস থেকে যে ব্যক্তি এসেছে, যে প্রধান সেনাপতি, সে ওর দৃশ্য দেখে বলছে, আচ্ছা তুমি কে? তখন বলে, আমি সালিম ইবনে আব্দুল ইবনে উমারের নাতি, উমারের ছেলের ছেলে। তো যে তোমার এই পোশাক আশাক দেখে আর তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম, আর তোমার পোশাক আশাক দেখে আমার অন্তরে কষ্ট লাগলো, আমি খুব ব্যথা পেলাম। তোমাকে আমি কিছু সাহায্য করতে চাই, কিছু গিফট দিতে চাই, কিছু উপহার দিতে চাই। তখন সালিম বললেন, উপহার আমার প্রয়োজন নেই। কী জন্য এসেছেন বলেন, কি বলতে চান বলেন? বলছে, আমি তো এসেছি অনেক প্রয়োজনে, আমার প্রয়োজন পরে মেটাবো, প্রথমে তোমাকে আমি কিছু সাহায্য করতে চাই। তখন সে বলল, মাফ করবেন, ক্ষমা করবেন, আমি আপনার কোনো সাহায্য, কোনো অনুদান নিতে পারবো না। তারপরে ওই যুবক যখন কথা কমপ্লিট করে শেষ করে চলে গেল বাড়িতে, তখন ওইখানে যারা উপবিষ্ট ছিল তাদেরকে প্রশ্ন করা হলো, আচ্ছা এ কে? এর কথা এত ভারী, এত ওজন, এর কথাতে অন্তর আমার কেঁপে গেল, অথচ এই পোশাক পরে রয়েছে, আমি সাহায্য করতে চাইলাম আর নিতে চাইল না, এর পরিচয়টা যদি একটু দিতেন তাহলে ভালো হতো। তখন বললেন, সারা বিশ্বজাহান যে শাসন করছে, যার কথাতে সারা বিশ্ব কেঁপে যায়, যার কথা শুনলে বড় বড় রাজ্যের রাজা গদি ছেড়ে পালাই, এ হচ্ছে সেই উমারের ছেলে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে সালিম। তখন হতভম্ব হয়ে গেল সাম্রাজ্যের প্রধান সেনাপতি, হতভম্ব হয়ে গেল। যার দাদর কথায় সারা বিশ্ব শাসন হয়, যার দাদর হুঙ্কার শুনে সারা বিশ্বের রাজা গদি ছেড়ে পালিয়ে যায়, তার পুতার এই পোশাক, এই পটিমারা জামা, এই ছিঁড়া জামা, ঠিক মতো গা ঢাকা পড়ে না। তখন সে হতভম্ব হয়ে, নিশ্চুপ হয়ে, কোনো রকম মুখের কথা না বার হয়ে মাথা নত করে মসজিদের নববীতে এসে বসে গেল চুপ করে, আর শুধু চিন্তা করছে, সারা বিশ্ব শাসন করছে, তার এই অবস্থা, তার নাতির এই অবস্থা, এই পোশাক, তাহলে সে কেমন হতে পারে, সে কেমন হতে পারে? তার অন্তর শুধু এইভাবে উৎপল হয়ে উঠেছে সাক্ষাৎ করার জন্য সারা বিশ্ব যে শাসন করছে সেই নেতা। জোহরে আজান হলো, নামাজ পড়ার পরে বসে আছে, তখন দেখতে পেলে সেই ব্যক্তি যখন মদিনায় প্রবেশ করেছিলাম, জমিনে ছটফট করে শুয়েছিল, চিৎপাত হয়ে শুয়েছিল, পটিমারা জামা পরেছিল, সেই ব্যক্তি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের খলিফা কখন আসবে, তোমাদের নেতা কই, কখন এখনো দেখতে পেলাম না? তখন বাকিরা সকলেই হেসে দিল যে তুমি খলিফার কাছে এসে খলিফাকে জিজ্ঞেস করছো, খলিফা কোথায়? তখন মাথার পাগড়িটা খুলে পায়ের কাছে নামিয়ে দিল,
আপনি সারা বিশ্ব শাসন করেন, আপনার কথায় বড় বড় রাজারা গদি ছেড়ে পালিয়ে যায়, আর আপনি এই ছেঁড়া পোশাক পরে। তাও আবার যখন ঢুকলাম তখন দেখলাম আপনি জমিনে চিৎপাত হয়ে শুয়ে আছেন, আপনার আশেপাশে না কোনো বডিগার্ড আর না কোনো মানুষ দাঁড়িয়ে, না আপনার সাথে কোনো রকমের অস্ত্র ছিল, আপনার জানেরও ভয় নাই, আপনি জমিনে চুপচাপ শুয়ে আছেন। তখন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান, আমি তো সেই রবকে ভয় করি যে রবের সামনে দাঁড়াতে হবে, আমি তো সেই রবকে ভয় করি যে রবের সামনে দাঁড়াতে হবে। রব আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তো তার খেয়ানত করি নাই, রব আমাকে দায়িত্ব দিয়েছে আমি তো তার খেয়ানত করি নাই। আমি না খেয়ে থাকি কিন্তু আমার রাজ্যের কোনো মানুষ না খেয়ে কাটায় না। তখন সে হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসে গেল এবং বলল যে আমি এসেছি আপনার সম্পর্কে অবগত হতে, পুনরায় যদি আমার হায়াত বাকি থাকে, যখন আসবো আপনার কদমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। আর এই বার্তা গিয়ে আমি সামনে সেই চিৎকার মেরে মেরে বলবো, চিৎকার মেরে মেরে বলবো, আমি এমন একজনকে দেখে এসেছি যার না আছে কোনো অহংকার, আমি যেমন একজনকে দেখে এসেছি যার না আছে কোনো লোভ, না আছে মৃত্যুর ভয়, না আছে দুনিয়ার কোনো লালসা, না সাথে কোনো বডিগার্ড আছে, না কোনো অস্ত্র আছে। আমি এমন একজনকে দেখে এসেছি যার কথাতে সারা বিশ্বের বড় বড় নেতারা কাঁপে। এই ছিল দায়িত্ব, এই ছিল তাদের দায়িত্ব, গুরুত্ব। আর আজ আমাদের সামান্য পঞ্চায়েতের যদি প্রধান হয়ে যায়, কোটিপতি টাকা কামিয়ে বসে যায়, তাদের ভয় নেই, আর আমরা তাদের সঙ্গ দিচ্ছি। এবার আমাদের কি হবে? কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তার উত্তর দেবে। সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 2, কান খুলে শুনেলেন। নিজের ভবিষ্যৎ, নিজের পরিবারকে, নিজের গ্রামকে, নিজের জেলাকে, নিজের রাজ্যকে আমরা সকলেই নিজের হাতে ধ্বংস করছি। আর এর জন্য কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব লাগবেই লাগবে, কাউকে আল্লাহ ছেড়ে কথা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা ন্যায়সঙ্গত সৎ কাজের সঙ্গ দাও, পাপ আর অন্যায় কাজের সঙ্গ দিও না। নিশ্চয় আল্লাহকে ভয় করো, তিনি কঠিন শাস্তিদাতা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, পৃথিবীতে যত ভালো কাজ আছে, পৃথিবীতে যত ভালো কাজ আছে, পৃথিবীতে যত সৎ কাজ আছে, পৃথিবীতে যত ভালো কাজ আছে, সব কাজের সঙ্গ দাও। তারপর আল্লাহ কি বলছেন? অসৎ কাজে, সীমা লঙ্ঘন কাজে কোনো সময় সঙ্গ দেও না, অসৎ কাজে, সীমা লঙ্ঘন কাজে কোনো সময় সঙ্গ দেও না। আর আমরা তার সঙ্গ দিই। এই উমারে ফারুক ইমানকে যাচাই করার জন্য যখন তার সাহাবাদেরকে নিয়ে সাথে করে নিয়ে অন্য রাজ্য থেকে বাড়ি ফিরছিলেন, মদিনা থেকে দূরে মরুভূমির মধ্যে উপবিষ্ট তাম্বু খাটিয়ে বসে আছেন, তখন দেখলেন একজন রাখাল ছাগল চড়াতে চড়াতে পাহাড়ের দিকে মুখে যাচ্ছে। সকল সাহাবা পিপাসিত, উমারে ফারুক পিপাসিত। তখন সেই রাখালকে বললেন, তোমার ছাগলের দুধ দহন করে আমাদেরকে পান করাও, যা মূল্য তোমাকে দেওয়া হবে। পিপাসিত দেখে সকলকে দুধ পান করানো হলো। উমরে ফারুক বললেন, তোমার এই ছাগলের পাল থেকে একটা ছাগল বিক্রয় করে দাও, এই ছাগলের দুধ আমরা দহন করব আর সকলকে পান করাবো, এর মূল্য তুমি বলো। তখন সেই রাখাল বলল, ক্ষমা করবেন, আমার মালিক দুইজন, একজন তো উপরে বসে আছে, একজন ঘরে আছে, একজন উপরে বসে আছে, একজন ঘরে আছে। ঘরে যে আছে সে দেখতে পায় না, উপরে যে আছে তার কাছে লুকানো যায় না, আমি বিক্রি করতে পারবো না, আমায় ক্ষমা করবেন। তখন উমরে ফারুক বলছে, উপরে যে আছে সে কি সত্যি দেখতে পায়? তোমার বিশ্বাস আছে? বলছে, অবশ্যই বিশ্বাস আছে, এই জন্যই তো আমি রোজা রাখা অবস্থায় ওই দূর পার পড়তে পাহাড়ে যাই ছাগল চড়াতে, আবার রোজা রাখা অবস্থায় বাড়ি ফিরি। বাড়িতে আমার ছোট ছোট ছেলে মেয়ে বসে থাকে উপসে। বাড়ি ফিরে আমার মালিকের কাছে ছাগল পৌঁছানোর পরে আমার মালিকের অনুমতি নিয়ে এই ছাগলের দুধ দহন করে আমার বাড়ি পৌঁছিয়ে ছটফট করে সারাদিন খেতে না পেয়ে আমার শিশুরা তাদেরকে দুধ পান করে, তারপরে রাতে নামাজ পড়ে ঘুমাই। এই জন্যই তো আমি এত কষ্ট করি। উমরে ফারুক ঝরঝর করে কাঁদতে লাগলেন, তোমার ইমান আজ আমাকে দুর্বল করে দিয়েছে, তোমার ইমান আমাকে আজকে একবারে মাইস করে দিয়েছে, তোমার ইমানের কাছে আমি হেরে গিয়েছি। বলো, তোমার মালিক তোমাকে কত টাকায় কিনে নিয়ে গোলাম বানিয়েছে? উমরে ফারুক সঙ্গে সঙ্গে ওই রাখালের সাথে ওর মালিকের বাড়ি গিয়ে যত ছাগল চড়াতে নিয়ে গিয়েছিল সব ছাগলকে ক্রয় করে আর ওই মালিককে ছাড়িয়ে দিয়ে সব ছাগলকে গিফট করে দিল যে শুধু রবের কাছে দোয়া করে দিও, রব যেন এর বিনিময়ে সামান্য হলেও জাহান্নাম থেকে আমাকে নাজাত দেয়, রব যেন এর বিনিময়ে সামান্য হলেও আমাকে জান্নাতে দেয়। আর আমরা কি করছি? আমরা কাদের সাথে মিশছি? এমন লোকের সাথে যে আমার প্রজন্মদের ভবিষ্যৎ বুঝে না, এমন লোকের সাথে গদিতে বসার পরে আমাদের গরিবদের ঘর মেরে খেয়ে নাই। আমরা এমন জনের সাথে মিশছি যে গদিতে বসার পরে আমার গ্রামে মানুষ অবস্থা থেকে তার খোঁজ নেয় না। এমন লোকের সাথে পরিচয় করছি, এমন লোককে ভরসা করছি, এমন লোকের সাথে মিশছি
যে আমাদের গরিবেরা হসপিটালে যে চিকিৎসা পাই না, 300 টাকার রিপোর্ট 3000 টাকায় করতে হয় বাইরে গিয়ে, ফ্রিতে যে ওষুধ পেত সেই ওষুধ বাইরে গিয়ে 10,000 টাকায় ক্রয় করতে হয়। আর আমরা এরকম চোর ডাকাত নেতাদের আমরা ভোট দিই, আর আমরা এই ভরসা করি এরা আমাদের উপকার করবে, আমরা এই ভরসা করি এরা আমাদের সাহায্য করবে। কি একটা অবস্থা! আমাদের মসজিদ মাদ্রাসা যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে, আমাদের বাপদাদারা যে কবরে শুয়ে আছে সেই কবর যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। আমরা তাকে সমর্থন করছি যারা আমাদের করার টাকা দিয়ে পুজোর মন্দিরে দেয়। প্রত্যেকটা মণ্ডপে 78,000 মণ্ডপে এক মণ্ডপে 1,10,000 করে দিয়েছে, আর আমাদের মাত্র 32,000 ঈদগাহ 1 টাকা ঠেকায় নাই। আমরা তাদেরকে সাহায্য করছি যারা আমাদের ST SC OBC সার্টিফিকেট কেটে নিয়েছে, আমরা তাদের সাহায্য করছি যারা 87 নম্বর সিট থেকে নিয়ে 47 নিয়ে এসেছে, আমরা তাদের সাহায্য করছি যারা আমাদের মুসলমান মেয়ে পশ্চিম বাংলা থেকে 1 নয় 2 নয় 350 মুসলমান মেয়েকে যে বাংলাদেশ নয় পুরো একবারে ইন্ডিয়ার বাইরে পাচার করতে সাহায্য করেছে, আমরা তাকে সাহায্য করছি, আমরা তাকে ভোট দিচ্ছি। আর আমাদের নেতা বলে মনে করছি যে 1 নয় 2 নয় আমাদের 35,000 মাদ্রাসা বন্ধ করেছে, আমরা তাকে ভোট দিচ্ছি। 1 নয় 2 নয় 750 আলেমকে জেলে ভরে রেখেছে। আমরা এসব তো খবর রাখি না। আমরা 2 কেজি চালে বিক্রি, আমরা এসব তো খবর রাখবো না। আমরা আমাদের নেতা শুধু এটাই বাজায়। কখনো দেখেছি আমার ঘরে শিশুটা যখন অসুস্থ হয় তার ওষুধ কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায়? আমার স্ত্রী অসুস্থ হলে ওষুধ কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যায়। আজ আমাদের সমাজের যুবকেরা পথ হারা দিশাহারা, এদিক ওদিক দৌড়ে বেড়ায়, চাকরি নাই বাকরি নাই, কোনো খোঁজ খবরও নাই না। আজকে 400 টাকার বালি 3,000 টাকায় কিনতে হচ্ছে, আজকে 600 টাকার জোড়া কিনতে হচ্ছে 1400 টাকা। সব জিনিসে আগুন। আমরা কোন ভরসাতে কিসের জন্য ভোট দিচ্ছি? আরে রাইট চিহ্ন যেখানে আছে ঢেরাঘাটি চিহ্ন ওইখানে মারবো। ইসলামের যে দুশ্মন সে আমার দুশ্মন, ইসলামের যে ক্ষতি করেছে আমার ক্ষতি করে। আর যে ইসলামের সাথে দুশ্মনী করেছে কোনোদিন বন্ধু হতে পারে না। তার সহযোগিতা করা মানে ডাইরেক্ট আল্লাহর সাথে, ডাইরেক্ট বিশ্ব নবীর সাথে যুদ্ধ ঘোষণা করা, ডাইরেক্ট বিশ্ব নবীর সাথে, ডাইরেক্ট আল্লাহর সাথে দুশ্মনী তৈরি করা। এবার আমরা বলবো তাহলে বিকল্প কি আছে? এখানে তো কুফরি, পাক্কা কুফরি, একবারে কাফের হয়ে যাব, একবারে কাফের হয়ে যাবে। এখানে যদি বিকল্প খুঁজতে চাই, ক্যান্ডিডেট দিয়েছে 47 জনকে, সেই 47 জনের মধ্যে 5 জন আছে যারা আমাদের মুসলমান মা বোনেদের হত্যা করেছে, সেই 47 জনের মধ্যে 3 জন আছে যারা আসামে মিলে আমাদের মুসলমান মাকে ধর্ষণ করেছে, গণধর্ষণ। আর তাদের বন্ধু জেল থেকে যখন বাইর হলো মালা পরানো হলো। আল্লাহকে কি ভয় নেই? আমাদের ভিতরে আল্লাহর ভয়ও নেই, ভরসাও নেই, ভালোবাসাও নেই। হায়াত মৌতের মালিক আল্লাহ, মুখেই বলি অন্তরে নেই। রুজির মালিক আল্লাহ, মুখেই বলি অন্তরে নেই। রাখে মা আল্লাহ, মারবে কে? মারলে আল্লাহ রাখবে কে? মুখেই বলি অন্তরে নেই, অন্তরে নেই। কীভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? কীভাবে? আজকে সমাজে যে পরিস্থিতি, এর জন্য আল্লাহর সামনে কৈফিয়ত লাগবে। আল্লাহ তো সেদিন বলবে, আমি কি বলে নিয়েছিলাম নারীর নেতৃত্ব হারাম? আমি কি বলে নিয়েছিলাম নারীর ঝান্ডা লুকিয়ে থাকা হারাম? আমি কি বলে নিয়েছিলাম? সেদিন কি জবাব দেবো? সেদিন এই কোরআনে আয়াতকে আপনারা কি মোকাবেলা করবেন? 3 নম্বর সূরা নিসার আয়াত নম্বর 144 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদারগণেরা, তোমরা মুসলমানদের ছেড়ে দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করো না। হে মুসলমানেরা, তোমরা মুসলমানদের বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করো না। সেদিন তো আল্লাহ ছাড়বে না। আল্লাহ তো কঠোরভাবে নিষেধ করেছে যে নবীর দুশ্মন সে আমার দুশ্মন, যে মসজিদের দুশ্মন সে আমার দুশ্মন, যে মাদ্রাসার দুশ্মন সে আমার দুশ্মন, যে আল্লাহর দুশ্মন সে আমার দুশ্মন। আমরা সচক্ষে সব কিছু দেখতে পাচ্ছি, পানির মতন পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছি। এরপরে যদি দিনে দাঁড়াতে হবেই হবে। চারিচন্মে দুশ্মন ঘেরে নিয়েছে, কয়েকজন মুসলমান আস্তে আস্তে সারা বিশ্ব শাসন করেছে। আজ আমরা তো মুসলমানের অভাব নেই, যেদিকে তাকাই সেদিকে মুসলমান। তারপরেও আমাদের এই পরিস্থিতি কেন? এই হাদিসটা বলে দিয়ে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী বললেন, হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের হাদিস 2982 নম্বর হাদিস। আনাস বিন মালিক তিনি বলেন, আল্লাহর নবী বললেন, আফসোস করে আমাদের দিকে, আফসোস ইয়াতিলা নাসে জামানুন, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে, মানুষের মধ্যে এমন একটা সময় আসবে তারা তিলে তিলে ধ্বংস হবে, তারা তিলে তিলে ধ্বংস হবে। ওইভাবে ধ্বংস হবে, থালার চারিপাশে যদি কেউ বসে যায়, থালার চারিপাশে যখন খাদ্য গ্রহণকারীরা বসে যাবে, দ্রুত বেগে খাবার ফুরিয়ে যাবে। ওইভাবে আমার উম্মতেরা ধ্বংস হবে, ওইভাবে আমার উম্মতেরা ধ্বংস হবে। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী সেই সময় কি
সংখ্যায় কম থাকবে? আল্লাহর নবী বললেন না, সেই সময় এখনকার থেকে সেই সময়ে অনেক 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 বেশি থাকবে, কিন্তু তারা ওইভাবে ধ্বংস হবে যেমন উঁচু থেকে নিচে দিকে পানি গেলে বোট কুতুরি ভেসে চলে যায়, সেইভাবে উম্মতেরা ধ্বংস হবে। আল্লাহর নবীকে বলা হলো কেন তাহলে এরকম হবে? আল্লাহর নবী বললেন কারণ হব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, তারা দুনিয়াকে ভালোবেসে ফেলবে, তারা দুনিয়াকে ভালোবেসে ফেলবে, কোরআন থেকে সরে যাবে, তারা দুনিয়াকে ভালোবেসে ফেলবে, কোরআন থেকে সরে যাবে, আর তারা দুনিয়া ইনকামের জন্য কার ক্ষতি কার লাভ দেখবে না, তারা দুনিয়াময় ছুটে বেড়াবে দুনিয়া কামাবার জন্য। আজ আমরা সেই অবস্থা, আজ আমরা যে অর্থ উপার্জন করছি কোথা থেকে আসছে, কীভাবে আসছে, কার সাথে মিশছি, কোথায় মিশছি, গুরুত্ব নেই, আল্লাহর ভয় নেই, গুরুত্ব নেই। সম্মানের উপস্থিতি, টাইম শেষ। আল্লাহর কাছে দোয়া করি আমরা সকলে দায়িত্বশীল ব্যক্তি, আমরা সকলে নিজের পরিবারের দিকে খেয়াল